প্রিয় শিক্ষার্থী, আজকে আরও তিনটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার দেখাবো। এই তিনটি স্ট্রাকচার হলো এম বিং লেড টু বি ডান, ইজ বিং লেড টু বি ডান, আর বিং লেড টু বি ডান। এই তিনটে স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার। এই গঠন ফর্মেটগুলো না জানে বাক্য তৈরি করা অসম্ভব। আমরা আগে যে ধরনের স্ট্রাকচার দিয়েছিলাম সেটা হচ্ছে এম বিং লেড টু, এম বিং লেড টু, ইজ বিং লেড টু, আর বিং লেড টু, প্লাস টু এর পরে প্লাস ভার্ব প্রেজেন্ট টেন্স। এই তিনটা ফর্মেট ছিল ঠিক এই ধরনের। আর আজকের ফর্মেটটা হচ্ছে এম বিং লেড টু, এটুকু থাকবে, এরপরে থাকবে বি এর পরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। আজকের এই তিনটা স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের ব্যবহার ভালোভাবে না জানলে বাংলা অর্থ করে বাক্য লেখা সম্ভব নয়। যেমন ফ্লাওয়ার্স আর বিং লেড টু বি প্লাকড ফ্রম দ্য গার্ডেন, বাগান থেকে ফুল তুলতে দেওয়া হচ্ছে। এখানে ফ্লাওয়ার্সটা হচ্ছে এখানে সাবজেক্ট, এটা হচ্ছে বস্তু সাবজেক্ট। তারপরে আমরা এখানে বসালাম আর বিং লেড টু বি, আর ডানটা হচ্ছে এটা ভার্ব, যে কোনো ভার্বের B3 পাস্ট পার্টিসিপল, বাংলা অর্থের সাথে মিল থাকতে হবে। প্লাকড হচ্ছে B3, আর ফ্রম দ্য গার্ডেন হচ্ছে এখানে অবজেক্ট বা আদার্স। তার মানে ফ্রম দ্য গার্ডেন মানে বাগান থেকে, ফ্লাওয়ার্স মানে ফুল, আর বিং লেড টু বি এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া হচ্ছে। আর বিং লেড টু বি এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া হচ্ছে। আর প্লাক মানে কি তোলা বা তুলতে, তার মানে ফুল তুলতে দেওয়া হচ্ছে। এইটুকুর ইংলিশটা হচ্ছে ফ্লাওয়ার্স আর বিং লেড টু বি প্লাকড, বাগান থেকে ফ্রম দ্য গার্ডেন। তারপরে সেন্টেন্স, দ্য ট্রি ইজ বিং লেড টু বি গ্রোন আপ, মানে গাছটিকে বড় হতে দেওয়া হচ্ছে, দ্য ট্রি এটা হচ্ছে একটা বস্তু অবজেক্ট, মানে বস্তু সাবজেক্ট। তারপরে আমরা এই ফরম্যাটটা হচ্ছে ইজ বিং বসালাম, ইজ বিং, তারপর লেড টু বি, আর ডান, এখানে ডানটা হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল, যেমন গ্রোন আপ। তার মানে দ্য ট্রি গাছটিকে ইজ বিং লেড টু বি মানে দেওয়া হচ্ছে, গ্রোন আপ মানে বড় হতে, গাছটিকে বড় হতে দেওয়া হচ্ছে। ইংলিশটা বলতে হবে দ্য ট্রি ইজ বিং লেড টু বি গ্রোন আপ। তারপরের বাক্যটা হচ্ছে সংস আর বিং লেড টু বি সাং ইন দ্য কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে দেওয়া হচ্ছে। এখানে সংসটা হচ্ছে এখানে বস্তু সাবজেক্ট এই বাক্যের মধ্যে। আর আসলে যেহেতু এখানে বি রয়েছে, যখন আমরা বি থাকবে তখন এটা কিন্তু অবজেক্ট, সংসটা কিন্তু অবজেক্ট, কিন্তু এখানে কাজ করছে সাবজেক্ট হিসেবে বস্তু সাবজেক্ট। মূলত আসলে সংসটা অবজেক্ট। তাহলে এখানে সংসটা অবজেক্ট আর বিং, আমাদের যে ফরম্যাটটা হচ্ছে আর বিং লেড টু বি সাংটা হচ্ছে এখানে ভার্ব B3, সাং ভার্ব আর সংটা অবজেক্ট।
যেহেতু আমরা এটাকে করব প্যাসিভ ভয়েস, যখন আমরা প্যাসিভ ভয়েস করি তখন অবজেক্টকে সামনে আনি। আসলে সংস কিন্তু বসবে সাংয়ের পর। অ্যাক্টিভের ক্ষেত্রে যেহেতু আমরা এই বাক্যগুলো করবো প্যাসিভ ভয়েস, সেহেতু সবার আগে আসে পড়ে অবজেক্টটা, মানে অবজেক্টটা কিন্তু সাবজেক্ট হয়ে আসে, তাই এখানে এটা সাবজেক্ট মানে অবজেক্ট রূপে বসছে। তারপরে বসালাম আর বিং, তারপর লেড টু বি, তারপরে সাং হচ্ছে এখানে B3 মানে ডান, যে ডান। আর ইন দ্য কালচারাল প্রোগ্রাম হচ্ছে আদার্স বা অবজেক্ট। তাহলে ইন দ্য কালচারাল প্রোগ্রাম মানে এর বাংলা অর্থ হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানে। সংস, সংস মানে গান, সংস মানে গান। আর বিং লেট টু বি মানে দেওয়া হচ্ছে সাং গাইতে, তার মানে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে দেওয়া হচ্ছে। বলতে হবে সংস আর বিং লেট টু বি সাং ইন দ্য কালচারাল প্রোগ্রাম। তারপরে বাক্যটা হচ্ছে দ্য পোয়েম, দ্য পোয়েম ইজ বিং লেট টু বি রিসাইটেড মানে কবিতাটি আবৃত্তি করতে দেওয়া হচ্ছে। এখানে দ্য পোয়েম, এখানে দ্য পোয়েম মানে সাবজেক্ট, এখানে দ্য পোয়েমটা হচ্ছে, এখানে দ্য পোয়েম মানে মূলত অবজেক্টকে আমরা করলাম সাবজেক্ট, দ্য পোয়েম হচ্ছে অবজেক্ট। এখানে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এটা সাবজেক্ট রূপে বসেছে। তারপর হচ্ছে ইজ বিং, আমাদের যে ফরম্যাট মতে ইজ বিং লেট টু বি, আর রিসাইটেড হচ্ছে B3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। দ্য পোয়েম কবিতাটি ইজ বিং লেট টু বি এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া হচ্ছে, রিসাইটেড মানে আবৃত্তি করতে। কবিতাটি আবৃত্তি করতে দেওয়া হচ্ছে, ইংলিশটা বলতে হবে দ্য পোয়েম ইজ বিং লেট টু বি রিসাইটেড। তারপরের সেন্টেন্সটা হচ্ছে, আমরা এতক্ষণ দেখালাম কিছু অ্যাসার্টিভ সেন্টেন্স, এখন দেখাবো কয়েকটা নেগেটিভ সেন্টেন্স। ডিসিশনস আর নট বিং লেট টু বি টেকেন এগেনস্ট দ্য গভর্নমেন্ট। এখানে ডিসিশনটা হচ্ছে সাবজেক্ট মানে অবজেক্টের সাবজেক্ট, আর আমাদের ফরম্যাট ছিল আর বিং লেট টু বি। ফরম্যাট ঠিক আছে, যখন নেগেটিভ করব তখন আর এর পরপর মানে বি ভার্বের পরপর নট বসাতে হবে। তারপর টেকেনটা হচ্ছে B3, আর এগেনস্ট দ্য গভর্নমেন্ট হচ্ছে অবজেক্ট বা আদার্স। যেমন এগেনস্ট, এগেনস্ট মানে বিপক্ষে, এগেনস্ট দ্য গভর্নমেন্ট মানে সরকারের বিপক্ষে বা সরকারের বিরুদ্ধে। ডিসিশনস, ডিসিশনস মানে সিদ্ধান্ত। আর নট বিং, আর নট বিং লেট টু বি মানে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, আর নট বিং লেট টু বি মানে দেওয়া হচ্ছে না। টেকেন মানে সিদ্ধান্ত নিতে, তার মানে সরকারের বিপক্ষে সিদ্ধান্ত নিতে দেওয়া হচ্ছে না। বলতে হবে ডিসিশনস আর নট বিং, ডিসিশনস আর নট বিং লেট টু বি টেকেন এগেনস্ট দ্য গভর্নমেন্ট। তারপরের একটা সেন্টেন্স, বাংলা ইজ নট বিং লেট টু বি স্পোকেন ইন অথেন্টিক ইংলিশ একাডেমি। বাংলা অর্থ হচ্ছে অথেন্টিক ইংলিশ একাডেমিতে বাংলা বলতে দেওয়া হচ্ছে না। বাংলা হচ্ছে এখানে অবজেক্টের সাবজেক্ট, আমাদের ফরম্যাট হচ্ছে ইজ বিং লেট টু বি, ফরম্যাট ঠিক আছে। আর ইজ হচ্ছে বি ভার্ব, এর পরপর নট দিলে হবে নেগেটিভ। স্পোকেন, এখানে স্পোকেন হচ্ছে B3, ইন অথেন্টিক ইংলিশ একাডেমি হচ্ছে আদার্স। ইন অথেন্টিক ইংলিশ একাডেমি মানে অথেন্টিক ইংলিশ একাডেমিতে বাংলা ইজ নট বিং লেট টু বি মানে বাংলা দেওয়া হচ্ছে না স্পোকেন বলতে, তার মানে অথেন্টিক ইংলিশ একাডেমিতে বাংলা বলতে দেওয়া হচ্ছে না। বলতে হবে বাংলা ইজ নট বিং লেট টু বি স্পোকেন ইন অথেন্টিক ইংলিশ একাডেমি।
এখন দেখাবো কয়েকটা কোয়েশ্চন সেন্টেন্স, যেমন ইজ দ্য মাদ্রাসা বিং লেট টু বি এস্টাবলিশ, মাদ্রাসাটি কি প্রতিষ্ঠা করতে দেওয়া হচ্ছে। এখানে দ্য মাদ্রাসা এটা হচ্ছে অবজেক্টের সাবজেক্ট, আমাদের ফর্মুলা হচ্ছে ইজ বিং লেট টু বি। তো ইজ বিং থেকে আমরা ইজটাকে নিয়ে নিলাম অবজেক্টের আগে, মানে মাদ্রাসার আগে। তার মানে ইজ দ্য মাদ্রাসা, মানে মাদ্রাসা কি, দ্য মাদ্রাসা ইজ দ্য মাদ্রাসা, মাদ্রাসা কি। যখন আমরা বি ভার্বকে আগে নেব তখন একটা বাংলা কী বলতে হবে, বিং লেট টু বি দেওয়া হচ্ছে এস্টাবলিশড, প্রতিষ্ঠা করতে। মাদ্রাসাটি কি প্রতিষ্ঠা করতে দেওয়া হচ্ছে, বলতে হবে ইজ দ্য মাদ্রাসা বিং লেট টু বি এস্টাবলিশ। তারপর সেন্টেন্স, আর দ্য স্টোরি বুকস বিং লেট টু বি রেড, গল্পের বইগুলো কি পড়তে দেওয়া হচ্ছে। দ্য স্টোরি বুকস হচ্ছে অবজেক্টের সাবজেক্ট, আর এখানে আরটাকে নিলাম সামনে যাতে কোয়েশ্চেন করবো, আর বিং লেট টু বি ঠিক থাকবে ফরম্যাট, আর রেডটা হচ্ছে B3। আর দ্য স্টোরি বুকস মানে গল্পের বইগুলো কি বিং লেট টু বি দেওয়া হচ্ছে রিড পড়তে, গল্পের বইগুলো কি পড়তে দেওয়া হচ্ছে। আর দ্য স্টোরি বুকস বিং লেট টু বি রেড। এখন দেখাব কয়েকটা কোয়েশ্চন নেগেটিভ সেন্টেন্স, যেমন মানে ইজেন্ট দ্য পন্ড বিং লেট টু বি ডাগ, পুকুরটি কি খনন করতে দেওয়া হচ্ছে না। এখানে দ্য পন্ড হচ্ছে অবজেক্টের সাবজেক্ট, মানে আমরা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে আগে আনলাম দ্য পন্ডকে, আর ইজ বিং লেট টু বি এর থেকে ইজটাকে নিলাম সামনে যেহেতু কোয়েশ্চন করব, আর বিং লেট টু ঠিক থাকবে, আর ডাগ হচ্ছে B3। আর যেহেতু এটা আপনাকে আরও নেগেটিভ করব, তার মানে ইজ এর পর নটটা বসালে চলবে। ইজেন্ট দ্য পন্ড অর্থাৎ পুকুরটি কি না, বিং লেট টু বি দেওয়া হচ্ছে ডাগ খনন করতে, তার মানে ইজ নট বিং লেট টু বি, বাংলা অর্থ দেওয়া হচ্ছে না ডাগ খনন করতে, পুকুরটি কি খনন করতে দেওয়া হচ্ছে না, ইজেন্ট দ্য পন্ড বিং লেট টু বি ডাগ। এখন দেখাবো আরেকটি সেন্টেন্স কোয়েশ্চন নেগেটিভ, আর নট দ্য ক্লথেস বিং লেট টু বি ওয়াশড, কাপড়গুলো কি ধৌত করতে দেওয়া হচ্ছে না। এখানে দ্য ক্লথেস মানে এখানে অবজেক্টকে আমরা করলাম সাবজেক্ট, এর আগে দিলাম আর দ্য ক্লথেস হচ্ছে এটা থার্ড পারসন মানে প্লুরাল নাম্বার, সেই ক্ষেত্রে আর বিং লেট টু বি এটা প্রয়োগ করতে হবে। আরটাকে আনলাম সামনে, আর যেহেতু আমরা করবো কোয়েশ্চন নেগেটিভ, আর বি ভার্ব হচ্ছে আর এর পর নট যোগ করতে হবে। আর নট দ্য ক্লথেস মানে কাপড়গুলো কি না, বিং লেট টু বি দেওয়া হচ্ছে ওয়াশ ধৌত করতে, কাপড়গুলো কি ধৌত করতে দেওয়া হচ্ছে না, ইংলিশটা বলতে হবে আর নট মানে আরেন্ট দ্য ক্লথেস বিং লেট টু বি ওয়াশড। এখন দেখাবো কয়েকটা WH order sentence. Who is being led to be arranged the meeting, মানে কাকে সভাটি করতে দেওয়া হচ্ছে। এখানে হু হচ্ছে WH ওয়ার্ড, আমরা এখানে তারপর বসাবো ফরম্যাটটা ইজ বিং লেড টু বি, হু মানে কাকে, এখানে কাকে বলতে বোঝাচ্ছে যে কোনো একজন ব্যক্তিকে, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে ইজ বিং লেড টু বি বসাতে হবে। অ্যারেঞ্জড হচ্ছে B3 ভার্বের পাস্ট পার্টিসিপল, আর দ্য মিটিং হচ্ছে আদার্স। হু মানে কাকে, ইজ বিং লেড টু বি মানে দেওয়া হচ্ছে, কাকে দেওয়া হচ্ছে বলতে হবে হু ইজ বিং লেড টু বি।
অ্যারেঞ্জড মানে এখানে অ্যারেঞ্জ মানে কি আয়োজন করা বা সভাটি করা। অ্যারেঞ্জড দ্য মিটিং মানে সভাটি করতে। কাকে সভাটি করতে দেওয়া হচ্ছে মানে কাকে সভাটি আয়োজন করতে, এখানে অ্যারেঞ্জ মানে আয়োজন করা, আয়োজন করতে দেওয়া হচ্ছে বলতে হবে হু ইজ বিং লেট টু বি অ্যারেঞ্জড দ্য মিটিং। তারপরের সেন্টেন্সটা হচ্ছে হুইচ বুকস আর বিং লেট টু বি রেড। কোন বইগুলো পড়তে দেওয়া হচ্ছে। এখানে হুইচ হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, হুইচের পরপর একটা নাউন বসে, এখানে বুকস হচ্ছে নাউন। আর বুকস যেহেতু এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেই ক্ষেত্রে আর বিং লেট টু বি বসাতে হবে। রেড, এখানে রেডটা হচ্ছে B3 ভার্বের পাস্ট পার্টিসিপল। হুইচ বুকস মানে কোন বইগুলো, আর বিং লেট টু বি দেওয়া হচ্ছে, কোন বইগুলো দেওয়া হচ্ছে, কোন বইগুলো দেওয়া হচ্ছে বলতে হবে হুইচ বুকস আর বিং লেট টু বি রেড মানে পড়তে। কোন বইগুলো পড়তে দেওয়া হচ্ছে বলতে হবে হুইচ বুকস আর বিং লেট টু বি রেড। তারপরের সেন্টেন্সটা তারপরের সেন্টেন্সটা হোজ ল্যান্ড ইজ বিং লেট টু বি সোল্ড। কার জমিটা বিক্রি করতে দেওয়া হচ্ছে, কার জমিটা বিক্রি করতে দেওয়া হচ্ছে। এখানে হোজটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড আর ল্যান্ডের নাউন, হোজ এর পর নাউন বসে। আর হোজ ল্যান্ড কার জমিটা, এখানে জমিটা বলতে বোঝাচ্ছে একটা জমি, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সঙ্গে বসে ইজ বিং লেট টু বি সোল্ড B3। হোজ ল্যান্ড মানে কার জমিটা, ইজ বিং লেট টু বি দেওয়া হচ্ছে, কার জমিটা দেওয়া হচ্ছে বলতে হবে হুজ ল্যান্ড ইজ বিং লেট টু বি সোল্ড মানে বিক্রি করতে। তার মানে এখানে কার জমিটা বিক্রি করতে দেওয়া হচ্ছে, ইংলিশটা বলতে হবে হুজ ল্যান্ড ইজ বিং লেট টু বি সোল্ড। তারপরের বাক্যটা হচ্ছে হোয়ার আর দ্য বুকস, হোয়ার আর দ্য বুকস বিং লেট টু বি কেপ্ট। কোথায় বইগুলো রাখতে দেওয়া হচ্ছে, কোথায় বইগুলো রাখতে দেওয়া হচ্ছে। এখানে হোয়ারটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড আর দ্য বুকস হচ্ছে এই অবজেক্টের সাবজেক্ট। আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, যেহেতু এটা পেসিভ ভয়েসের বাক্য, পেসিভ ভয়েসের বাক্য অবজেক্ট কী করতে সাবজেক্ট, এখানে দ্য বুকসটা হচ্ছে অবজেক্টের সাবজেক্ট। আর বুকস যেহেতু এটা থার্ড পারসন মানে প্লুরাল নাম্বার, সেই ক্ষেত্রে বসে আর বিং লেট টু বি। এই আর বিংটাকে আমি আরটাকে আনলাম বুকসের আগে, মানে সবসময় বি ভার্বটাকে বসাতে হয় সাবজেক্টের আগে। তাহলে আর বিং লেট টু বি আর ক্যাপ্ট হচ্ছে B3। হোয়ার মানে কোথায়, হোয়ার কোথায়, দ্য বুকস বইগুলো, হোয়ার দ্য বুকস মানে বইগুলো, হোয়ার দ্য বুকস মানে বইগুলো কোথায়। আর বিং লেট টু বি অর্থ দেওয়া হচ্ছে কেপ্ট রাখতে, কোথায় বইগুলো রাখতে দেওয়া হচ্ছে বলতে হবে হোয়ার আর দ্য বুকস বিং লেট টু বি কেপ্ট। এখন থেকে আমাদের শেষ সেন্টেন্স,
হোয়েন আর দ্য সুইটস, হোয়েন আর দ্য সুইটস বিং লেট টু বি ডিস্ট্রিবিউটেড, কখন মিষ্টি বিতরণ করতে দেওয়া হচ্ছে, কখন মিষ্টি বিতরণ করতে দেওয়া হচ্ছে। এখানটা হোয়েনটা হচ্ছে WH ওয়ার্ড, দ্য সুইটস হচ্ছে অবজেক্ট আর সাবজেক্ট করলাম, আর সুইটস যেহেতু এটা মিষ্টিকে বোঝাচ্ছে, মিষ্টিগুলো, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেই ক্ষেত্রে আমরা আরটাকে সামনে আনলাম। তারপর আর বিং লেট টু বি, আর ডিস্ট্রিবিউটেড হচ্ছে B3 ভার্বের পাস্ট পার্টিসিপল। হোয়েন মানে কখন, হোয়েন কখন, দ্য সুইটস মিষ্টি, হোয়েন দ্য সুইটস কখন মিষ্টি, আর বিং লেট টু বি এর বাংলা অর্থ দেওয়া হচ্ছে, কখন মিষ্টি দেওয়া হচ্ছে, বলতে হবে হোয়েন আর দ্য সুইটস, হোয়েন আর দ্য সুইটস বিং লেট টু বি, কখন মিষ্টি দেওয়া হচ্ছে, ডিস্ট্রিবিউটেড বন্টন করতে বা বিতরণ করতে, কখন মিষ্টি বিতরণ করতে দেওয়া হচ্ছে, বলতে হবে হোয়েন আর দ্য সুইটস বিং লেট টু বি ডিস্ট্রিবিউটেড। প্রিয় শিক্ষার্থী, আজকে এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। আজকে যে 3টা ফরম্যাট দেখালাম সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ একটা ফরম্যাট। এই ফরম্যাটগুলো ঠিক মতো সঠিকভাবে প্রয়োগ করতে না পারলে, এর বাংলা অর্থ না বুঝলে, তাহলে বড় বড় বাক্য তৈরি করা যাবে না। এই বড় বড় বাক্য তৈরি করতে হলে এই স্ট্রাকচারগুলো অবশ্যই জানতে হবে, পড়তে হবে, শিখতে হবে, মনে রাখতে হবে, তাহলেই আসলেই বড় বাক্য জানা সম্ভব। তাহলে আজ এখানে রাখি। আল্লাহ হাফেজ।